ফাবিযালিকা ফালইফরাহু। তাফসীর ইবনে আব্বাস খুলেন, আমার নবী যার জন্য দোয়া করেছেন দুনিয়ার সবচাইতে বড় মুফাসসির হযরত ইবনে আব্বাস বলেন, এই যে আল্লাহ বিফাদলুন বললেন, রহমাতু বললেন, এই ফদল এবং রহমত আমার নবী ছাড়া আর কেউ নয়। সুবহানাল্লাহ বলেন। কেন মিলাদুন নবী করি শুনে নেন। আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার নামাজ পড়ো, দুনিয়ার রোজা করো, ইবাদত বندگی যাই করো না কেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আমলটা হবে সবচাইতে কল্যাণকর। আমি আপনি সেই কল্যাণকর আমলটাকেই করি। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে আসেন, দুই ঈদ ছাড়া ঈদ নাই, তাহলে জুমার দিনকে আপনি কিসের দিন বলেন? প্রশ্নের উত্তর আপনি দেন। আইয়ামে তাশরিককে আপনি কিসের ঈদ বলেন? আরাফার দিনকে আপনি কি বলবেন? এরপরে আসেন, হুজুর আমাদেরকে জশ্নে জুলুস নিয়ে প্রশ্ন করে। কি নিয়ে? জশ্নের জুলুস। নবীর আগমনের খুশিতে আমরা একটু র্যালি করি, এইটা নিয়ে হুজুরের অ্যালার্জি। আহারে কত বেদাত করতেছে, জাহান্নামে চলে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহর রাসূল যেটা করে নাই, সাহাবারা যেটা করে নাই, আজকে তারা সেটা করতেছে। কত সুন্দর করে মিষ্টি ভাষায় হুজুর বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি হুজুরের বড় হুজুর যখন জেলখানা থেকে মুক্তি পায়, হুজুরের কোন হাফেজ সাহেব যখন বিদেশে কোরআনুল কারীমের প্রতিযোগিতায় প্রথম হয়, সুন্দর গাড়ির মধ্যে ডেকোরেশন করে ফুল লাগিয়ে মালা দিয়ে তাকে রিসিভ করে বের করে নিয়ে আসে, তখন জুলুস করলে বেদাত হয় না। আমার নবীর মহব্বতে, আমার নবীর তাজিমে আমরা যখন একটু র্যালি করি, তখন হুজুরের অ্যালার্জি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলে? আপনারা দেখে থাকবেন, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে জশ্নে জুলুস করলে লাশ পড়বে এমন স্লোগান দিয়ে তারাই জুলুস করে, তারাই জুলুস করে, আমরা করলেই বেদাত। এরপরে আসেন, বেদাত নিয়ে কত অ্যালার্জি। ওই ইউন অফিসে সেখানেও তারা বলেছে, কুল্লু বিদাতিন যালালা, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন নাকি পরিপূর্ণ। এরপরে আবার কিসের ঈদ? কোনো কিচ্ছু নাই, কোনো জুলুস নাই, কোনো মিলাদ কিয়াম নাই, কোনো পীর আউলিয়া নাই, কোনো আল্লাহর ওলির দরবার নাই, সব কিছু বাতিল। কথা কিন্তু সঠিক, ঠিক কিনা বলে? এই কথা কি যুক্তি ঠিক না? নবী যেটা করে নাই, দিন তো পূর্ণ, সব বাদ, এগুলো কেন নিয়ে আসছেন? আমরাও বলি, হুজুর এই আয়াতের উপরে আমাদেরও ঈমান আছে, আমরাও বিশ্বাস করি দিন পরিপূর্ণ। সুতরাং আজকে এই মসজিদ থেকে তারাবিটাকে সরিয়ে ফেলে, আমার নবীর হায়াতের জিন্দেগিতে এইরকম তারাবি নবীও পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? তারাবি সালাম, তারাবির যখন তাকালেন তখন খুব মজা লাগে, তখন এই আয়াত মনে পড়ে না, দিন পরিপূর্ণ হয়ে গেছে। তখন আবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই সুন্নত কেন আপনারা খুঁজেন? আপনার সাথে আমি একমত, বেদাত উচ্ছেদ করতে হবে। সুতরাং আগামী জুমায় আমার আপনার মসজিদে যেন আর কোন সানি আযান না হয়, কারণ ওই সানি আযান আমার নবীও দেয় নাই। ওই আয়াত যতদিন নাজিল হয়েছে ততদিন পর্যন্ত সানি আযান মসজিদে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা জ্ঞানী আছেন তারা জানেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিম্বারের সামনে সানি আযানকে তিনি প্রবর্তিত করেছেন। ওই কথা শুনলে হুজুরের ওই আয়াত মনে পড়ে না। এরপরে আসেন, কুল্লু বিদআতিন যালালা, কুল্লু যালালাতিন ফিন্নার। বিদআত ভ্রান্ত, প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নামে বলে আমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? তারা বলে নবী যা করে নাই, সাহাবীরা যা করে নাই, আমরাও করব না, কাউকে করতেও দিব না। আমরা বলি অবশ্যই আমার নবী যা করে নাই, সাহাবারা যা করে নাই, আমরাও করব না, আপনারাও করবেন না। চলেন আজকে থেকে প্রত্যেক মসজিদ থেকে তাবলীগটাকে আগে বের করি, কারণ এই তাবলীগ আমার নবী করে নাই, নবীর সাহাবা করে নাই, কোন তাবেঈ করে নাই, কোন তাবেঈ করে নাই। আপনার সাথে আমি একমত, আমার নবী যা করে নাই,
বলে না? হুজুর, আপনার সাথে আমরা একমত। আমরা কোনো বেদাত সমাজে চাই না। আপনার মাদ্রাসায় খতমে বুখারীর উদ্যোগে যেই মাহফিল করেন, শুকরানা মাহফিল নামে যা করেন, কালেকশনের নামে ময়দানে যা করেন, কালেকশনের নামে এতিম বাচ্চাদেরকে যে লেলিয়ে দেন, এইগুলো বন্ধ করেন। এই সমস্ত বিদআত আমরা সমাজের মধ্যে চাই না। আমার নকলাবাসী, আমার শেরপুরবাসী, আজকে আপনারা কেন বুঝতেছেন না? এর এক চরিত্র সেই চরিত্র, যেই চরিত্র সেই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করার পরে তারা দেখিয়েছিল। ইমাম হুসাইনের ঘটনা পড়েন, কারবালার জমিনে যান, দাড়ি ঠিকই ছিল, টুপি ঠিকই ছিল, সব ছিল, কোনো কিছুর কোনো কমতি ছিল না। একটা জিনিসের কমতি ছিল, হুব্বে রাসূল, হুব্বে আহলে বাইত। আমার নবীর পরিবারের প্রতি মহাব্বত কম ছিল, আমার নবীর প্রতি মহাব্বত কম ছিল, ভালোবাসা কম ছিল। এটার জন্যই দেখা গিয়েছে আমার নবীর আহলে বাইত, আমার নবীর কলিজার টুকরা, আমার নবীর যার গলায় চুমা খেয়েছে, আমার নবী যাকে কোলে নিয়ে দুনিয়ার জান্নাতের বাদশা ঘোষণা দিয়েছে, সেই ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। শুধু শহীদ করেই শেষ করে নাই, তার দেহের উপরে 30,000 ঘোড়া চড়িয়েছে, যে এক একটা ঘোড়ার পায়ের ওজনই ছিল 40 মুনের অধিক, 40 কেজির অধিক। নাউজুবিল্লাহ বলেন। গতকালকে রাজশাহী রাজবাড়িতে আপনারা সবাই দেখেছেন, তাদের চরিত্র আবার প্রকাশ হয়ে গিয়েছে, তাদের মুনাফিকের চেহারা আবার প্রকাশ হয়েছে। একজন ব্যক্তি গুনাহ করলে করুক, জাহান্নামে হলে হোক, যা কিছু করুক, তার লাশ কবর থেকে বের করে মানুষের রাস্তার সামনে আগুনের মধ্যে পুড়িয়েছে। আহা, এদের চরিত্র কি মক্কাবাসী এখনো দেখে নাই? এদের চরিত্র কি শেরপুরবাসী দেখে নাই? এদের চরিত্র কি বাংলাদেশের মানুষ দেখে নাই? এর আবার সুযোগ পেলে আমার আপনার সোনার বাংলাকে সিরিয়া বানাবে, আমার আপনার সোনার বাংলাকে আফগানিস্তান বানাবে, আমার আপনার সোনার বাংলাকে শেষ করে দিবে। আবার সেই খারিজি যারা ছিল, ইয়াজিদি যারা ছিল, তাদের মতান্তরে এই দেশটাকে চালাতে চাইবে। বলেন না আউযুবিল্লাহ।